এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি, ঘোষণা তারেক রহমানের। এরপরে জানিয়ে দিব, ভোটের পর নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এবারে জানাবো, ছাত্রলীগ অ্যাক্টিভ হয়েছে, জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করছে। আরও থাকবে, ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এবং সবশেষে হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান আগামী সপ্তাহের নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেওয়া এই প্রস্তাব নাকচ করে তিনি বলেছেন, তার দল এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। দীর্ঘদিনের রাজনৈতিক নির্বাসন শেষে গত ডিসেম্বরে তিনি দেশে ফেরেন। লন্ডনে প্রায় ২ দশক নির্বাসনে ছিলেন তিনি। ২০২৪ সালে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ও তার মায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি সম্প্রতি আবার সক্রিয় হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই দল একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। দেশকে স্থিতিশীল করতে জাতীয় সরকার গঠনের জন্য আবারও অংশীদারত্বে আগ্রহের কথা জানিয়েছে জামায়াত। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটি একটি অন্তর্বর্তী সরকারের অধীনে চলছে। বিএনপির কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মা ও সাবেক রাষ্ট্রপতি বাবার ছবির নিচে বসে তারেক রহমান বলেন, আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করব, তাহলে বিরোধী দলে কে থাকবে? তিনি আরো বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে, কিন্তু তারা যদি বিরোধী দলে থাকে আমি আশা করি তারা ভালো বিরোধী দল হিসেবে কাজ করবে। ভোটের পর নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে তাহলে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সংগঠনটি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। আব্দুল্লাহ আল জাবের এ সময় বলেন, আমরা আমাদের এই ভাইকে হারিয়েছি, এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন, আরও তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব। এদিকে ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ তারিখের মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার। সেই চিঠিতে কি লেখা হবে তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি। এজন্য ৮ তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন। লীগ অ্যাক্টিভ হয়েছে, জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। একই সাথে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের আপাতত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া পৃথক বার্তায় এ সতর্ক বার্তা দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে
অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে শহীদ ওসমান হাদী হত্যার বিচার এবং অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো। এদিকে আন্দোলনের কারণে আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অপর এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন 12 তারিখেই হতে হবে, নির্বাচন হতেই হবে, কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। এর আগে দুপুরে জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বৃহস্পতিবার রাতেও কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদী হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। শুক্রবার বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে জলকামানের উপরে উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। আর জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ মোট 23 জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। হাদী হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী হত্যার তদন্তে রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থায় আনুষ্ঠানিক চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। সরকার এটিও পুনর্ব্যক্ত করেছে যে ওসমান হাদী হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনায় আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট অবস্থায় আনুষ্ঠানিক চিঠি পাঠাবে সরকার। এর আগে দুপুরে জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। গতকাল বৃহস্পতিবার রাতেও কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদী হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।